কবিতা থেকে আবৃত্তি, সুন্দর থেকে সুন্দরতম অনুভূতির অবগাহন। যেমন বলা যায়, কবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি, আর আবৃত্তি তার প্রতিধ্বনি। সুরের ক্যানভাসে ধ্বনির দুটিতে রাঙা চেতনার রং হল আবৃত্তি। শুনব কবিতা থেকে আবৃত্তি। অনিমেষ তার সাথে প্রথম দেখা কলেজের ক্যান্টিনে, কোনো এক অলস দুপুরে ক্লাস ফাঁকির নির্জনতায়। কোণের টেবিলটাতে একা বসে, মাথায় ঝাঁকড়া চুল, পরনে খাদি আর চোখে কালো ফ্রেমের চশমা। গভীর আগ্রহে টমেটো সসে সিঙ্গারা মেখে খাচ্ছেন। হঠাৎই চোখের ফ্রেমে আটকে গেল দৃশ্যটা। তারপর সেভাবেই পোস্টারের মতো সেটে থাকলো। ওভাবে আরও কয়েকবার দেখা, আর প্রতিবারই অনিতা ইতিহাসে অনার্স ফাইনাল দেবেন, আর আমি সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি, বাংলা প্রথম বর্ষ। একদিন যেচে পড়ে ওনার সাথে আলাপ জুড়লাম। কখনো ওরকম হয় না, অথচ সেদিন কি যে হলো। ব্যক্তিত্বের নির্মক ছেড়ে আমি যেন শঙ্খ লাগা ঘুরে হয়তো এক সর্বগ্রাসী কৌতূহলের কাছে হার মেনেছিলাম। উপন্যাসের পাতা উল্টানোর মতো করে জেনেছিলাম তার আত্মপান্ত, ভাসমান শ্যাওলা জীবনের কথা। জলের অভাব আর খরতাপের অঘোর উষ্ণতায় ক্রমাগত ক্ষয় আর ম্রিয়মান অস্তিত্ব সংকটের কথা। প্রাত্যহিক জীবনে তার দারিদ্র্য আর চিলের ডানার শূন্যতা মেঘের মতো ভিজিয়ে দিয়েছিল অনুভূতির প্রতিটা স্তর। সকালে নাস্তার জন্য পকেটের খুচরা যাযাবর হলে কলেজ ক্যান্টিনের ভর্তুকি দেয়া সিঙ্গারায় নাস্তা আর দুপুরের খাওয়ার পর্বটা ওভাবেই সেরে নিতে হতো। খরচ বাঁচাতে রাতে একবেলা ভাত, সাথে ডিম কিংবা আলু সেদ্ধ। অনিতা মেসের চুলোয় নিজেই রেঁধে নিতেন। দত্তপাড়ায় দুটো টিউশনি পড়িয়ে যে আয়, তা থেকে নিজের জন্য কিছুটা রেখে বাকিটা পাঠাতে হতো বাড়িতে। অনিতা বলেছিলেন অসুস্থ বাবার কথা, মৃত মায়ের কথা, ঘরে বসে থাকা বিয়ের যোগ্য বোন, আর পড়ার খরচের অভাবে গ্যারেজে চাকরি নেয়া ছোট ভাইটার কথা। আমি তখন উত্তরাধিকার কালবেলা পাঠ শেষ করে কালপুরুষের পাতায় চোখ মেলে কি এক মুগ্ধতায় মাধবীলতাকে ধারণ করে ওনার নাম রেখেছি অনিমেষ। অনিমেষদা বলতেন তার অপ্রাপ্তি, কষ্ট, শূন্যতার কথা। আর আমার দু চোখ যেন গাভীন বরষা, নোনা জলে রজত ধারা চিহ্ন রেখে যেত পরিযায়ী পাখির পালকের মতো। নদীর যেমন চোখ আছে বলে দেখতে পায়, দুকুল ভাষায় একাকার করে দেয় সব কিছু, আমিও যেন বহতা নদী। আমার ছায়ায় তিনি জিরিয়ে নেবার সুখ পেলেও জীবন যুদ্ধে বিপর্যস্ত কারো কাছে সম্পর্কে জড়িয়ে পড়া মানে তো বিলাসিতা। শ্রেণী বৈষম্যের লক্ষণ রেখা পেরিয়ে সম্পর্কটা তবুও যখন একটা নাম পাওয়ার অপেক্ষায়, আমার হঠাৎ উপলব্ধি চামচের মতো অনিদার চোখ, সিঙ্গারার টুকরো,
সস, অজস্র কষ্টের বুদবুদ ক্যান্টিনের প্রশস্ত টেবিলে পড়ে থাকে, কিন্তু আগের মতো সেগুলো আমাকে আর স্পর্শ করছে না। অন্বেষদার প্রলেতারির জীবনের একঘেয়ে কষ্ট, অপূর্ণতার গল্পে একসময় বিরক্ত লাগা এসে ভর করে। আসলে মেঘে আর মাটিতে মাখামাখি শ্রদ্ধা না থাকলে ভালোবাসা যায় না। অনুভূতির দাগ হয়তো লেগে থাকে, তবু নক্ষত্রের মতো ভালোবাসাও একদিন মরে যায়।